জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এ মাসের 12 তারিখ যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, একই সাথে জাতীয় সংসদের নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে জাতি আশা করেছিল দেশের মানুষ নিঃসংকোচে, স্বাচ্ছন্দ্যে, উৎসবমুখর পরিবেশে তাদের ভোটের আমানতটাকে তারা প্রয়োগ করবে। দুঃখের বিষয় যে এটা পুরোপুরি প্রত্যাশা পূরণ হয়নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দিনের দাওয়াত মিডিয়া থেকে সকলকে স্বাগত। এতক্ষণ আমরা শুনতেছিলাম জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলতেছিলেন 24 জুলাই উদ্বোধনের মাধ্যমে যে সুন্দর একটি দেশ আমরা পেলাম, কিন্তু 26 নির্বাচনে সম্পূর্ণ উল্টা পেলাম। কথা ছিল সুষ্ঠু নির্বাচন হবে, এই ক্ষেত্রে আমরা ব্যাঘাত পেয়েছি। এ নিয়ে তার সম্পূর্ণ বক্তব্য আমরা দেখে আসি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সবাই অবহিত, জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এ মাসের 12 তারিখ যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, একই সাথে জাতীয় সংসদের নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে জাতি আশা করেছিল দেশের মানুষ নিঃসংকোচে, স্বাচ্ছন্দ্যে, উৎসবমুখর পরিবেশে তাদের ভোটের আমানতটাকে তারা প্রয়োগ করবে। দুঃখের বিষয় যে এটা পুরোপুরি প্রত্যাশা পূরণ হয়নি। বেশ কিছু জায়গায় অনেক সমস্যা হয়েছে, আপনারা জানেন, ওইদিকে আজকে আমরা যাচ্ছি না। আজকে ছিল নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথের দিন। আমাদেরকে সংসদ সচিবালয় থেকে যে পত্র বা চিঠি দাওয়াতনামা দেওয়া হয়েছিল, সেখানে 2টি শপথের কথা উল্লেখ ছিল। বলা হয়েছিল সংসদ সদস্য হিসাবে আমরা প্রথমে শপথ নিব, একটা সাদা ফর্ম আমাদেরকে বিলি করা হবে, প্রয়োজনীয় লেখাজোখা শেষ করে আমরা সেটা জমা দেব। আরেকটা শপথ হবে জুলাই চার্টার এবং গণভোটের যে প্রজ্ঞাপন হয়েছিল তার ভিত্তিতে সেই শপথটা গণভোটের শপথ, সংস্কারের শপথ। এইখানে সংস্কার পরিষদ সদস্য হিসাবে আমরা আরেকটা শপথ নেব। আমরা হলে প্রবেশ করার পরে সংসদ সচিব আমাদেরকে জিজ্ঞেস করলেন যে স্যার, সকালবেলা সরকারি দল তারা শপথ নিয়েছেন, তারা শুধু সংসদ সদস্য হিসাবে শপথ নিয়েছেন, আপনারা কি করবেন? আমরা তখন বললাম যে আমরা দুটিরই শপথ নিতে এখানে এসেছি। আমাদের তো গভীর রাতে আপনারা দাওয়াতনামা পাঠিয়েছেন, তারপরে আমাদের কোনো কনসার্ন থাকলে আগেই আমরা জানাতাম। আমরা কেন 2টা শপথ নিলাম, ওনারা কেন একটা নিলেন? ওনারা কেন নিলেন তার ব্যাখ্যা ওনারা দিয়েছেন। আমরা যে ব্যাখ্যাটা দিতে চাই, আমরা মনে করি যে 26-এ কোনো নির্বাচন হওয়ার কথাই ছিল না। এই 26 সালের নির্বাচনটা হয়েছে 24-এর গণ অভ্যুত্থানের কারণে। আমরা গভীর শ্রদ্ধার সাথে যাদের কারণে আজকের এই নির্বাচন, আজকের এই সংসদ, আমি তাদেরকে স্মরণ করছি, যারা জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। যারা লড়াই করে আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, তাদের প্রতি আমাদের গভীর সমবেদনা। আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন। আর নির্বিশেষে গোটা দেশবাসী ফ্যাসিবাদের বিরুদ্ধে সেদিন লড়াই করেছিল, আমরা তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।